গণনা পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের বাংলায় বিস্তারিত ইন্ট্রোডাকশন আর ধ্যান করব। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 34। এই 34টি পদের মধ্যে কি লেখা হয়েছে আমরা বিস্তারিত দেখব। ইসরায়েলিরা যাত্রাকে শুরু করতে চলেছিল। সিনাই জঙ্গল থেকে তার যাত্রা কানানি দিকে বেরোনো। সেরমভাবে তাদেরকে যাত্রা করতে হলে তাদেরকে প্রত্যেক গ্রুপের সংরক্ষণ করতে হবে, পালন করতে হবে, একটা অনুশাসনকে পালন করতে হবে। পরমেশ্বর তাদের মাঝে থাকতে হবে। মিলাপ তাঁবুর ইসরায়েলিদের মাঝে থাকতে হবে। সেন্টার প্লেস, মাঝস্থানে মন্দির অর্থাৎ মিলাপ তাঁবুর সেখানে থাকা উচিত। এই মিলাপ তাঁবুকে 4 দিশা থাকে: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টি দিশাতে ইসরায়েলিরা এক এক দিশাতে এক এক গোত্রের হিসাবে 12টি গোত্র থাকতে হবে বলে সেরকমই এক এক দিশাতে এর অর্থ যে পূর্ব দিকে প্রধান যাজক হারন ও ভবিষ্যৎবক্তা মোশি তার পরিবার, আর বাকি 3 দিশাতে পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 3 দিশাতে উত্তরে তা মেরারি, পশ্চিমের দিশাতে গেরশন, দক্ষিণের দিশাতে কাহাত। এই প্রকারের রীতিতে লেবীর পুত্ররা 4 দিশাতে এই মিলাপ তাঁবুর 4 দিশাতে থাকতে হবে। মন্দিরের 4 দিকে তাদেরকে স্মরণ করতে হবে। তারপরে 12 গোত্রে থাকতে হবে। এই জন্যে এই প্রকারের সংরক্ষণ এই 34 পদে এক্সপ্লেন করা হয়েছে। প্রথম পদ থেকে নিয়ে 9 পদ অবধি পূর্ব অবধি কোন রীতির সংরক্ষণ থাকতে হবে, 10 থেকে নিয়ে 16 পদ অবধি দক্ষিণের, আর সেই সংরক্ষণ 17 থেকে 24 অবধি পশ্চিমের দিকে সংরক্ষণ, 25 থেকে নিয়ে 31 অবধি উত্তরের দিকে সংরক্ষণ। তারপরে 32 থেকে নিয়ে 34 অবধি পুরো জনসংখ্যার বিবরণ দেওয়া হয়েছে। আমাদেরকে প্রথম অধ্যায়তে লেবীদেরকে ছেড়ে ইসরায়েলিদের যে পুরুষ 20 বছর অবধি যে রয়েছে সেই পুরুষদেরকে 12 গোত্রের মধ্যে থেকে গণনা করতে হয়েছে। গণনা করা হয়েছিল তাদের 6,03,550 সেই হিসাবে গণনা করা হয়েছিল। এটা আমরা দেখেছিলাম। এই সময় 6,03,550 পুরুষেরা তাদের কোন প্রকারের রীতিতে এই মিলাপ তাঁবুর চারিদিকে কতটা টিকতে হবে। এই ক্যাম্প এইভাবেই চলতে থাকবে। এসব যাত্রার মধ্যে যে জায়গায় যারা টিকবে তাদের মধ্যে থেকে তাদেরকে বেরোতে হবে। পরমেশ্বর কাকে কোন স্থান দিয়েছিল সেই স্থানেতে সেই সেনা লোকেদের বেরোতে হবে, সেই পরিবারের মধ্যে থেকে বেরোতে হবে। এটাই রয়েছে সংরক্ষণ। যখন তখন কি হয়েছে, গণনা করা অনেক ইজি হবে। 12 গোত্রের লোকদের মধ্যে থেকে কে কোন গোত্রের হবে এবং সে তার বংশের হিসাবে পুরনিয়া মুখ্য লোক ইজিলি তাদেরকে গণনা করবে, ইজি হবে। এই জন্যে জনতার মধ্যে জনসংখ্যাতে কোন রীতিতে কোনো ব্যক্তি সেখানে তলিয়ে না যায়, কি যাত্রা আগে বাড়তে পারে। গণনা করা লোকদের মধ্যে কোনো এক মিস হলেও যাত্রাকে আটকাতেই হবে। অতটা স্ট্রিক্ট থাকে পরমেশ্বরের যোজনা। পরমেশ্বর কোনো এককে কখনো চলে যেতে দেয় না। আমাদের দেখতেই মারিয়ামকে যখন কোড়ির বিমারি এসেছিল, কুষ্ঠরোগ এসেছিল, 7 দিন তারা ইসরায়েলিদের গোত্র সব লোকেরা all of them have shut down their journey
সবাই রুখে পড়েছিল। তারা আবার ঠিক হয়ে শুদ্ধ যতক্ষণ না হয়নি মরিয়ম, ততক্ষণ তাদের যাত্রা আটকে দিয়েছিল। এই জন্য ইউনিটিকে আরও ইউনিটির সঙ্গে এক ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট পার্মানেন্ট প্লেসেসকে তারা তার যাত্রার মার্গে ফিক্স করার মতনই পরমেশ্বর তাই করেছিল। এটা আশ্চর্য। এই জন্য আপনার মনের চোখের আগে এক চিত্র থাকতে হবে, এটাই যে 4টে দিশা রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মাঝে মিলাপ তাঁবুর, আর পূর্ব দিকে সে থাকতে হবে, পূর্বের দিকে দেখতে থাকতে হবে। দে স্টার্টেড জার্নি টুয়ার্ডস ইস্ট, পূর্বের দিকে তাকিয়ে থাকতে হবে। সেটাই আমাদের ভ্যালিটিং চালানোর এক দিশা রয়েছে। এই জন্য সেই দিশাতে হাই প্রিস্ট টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য টোটাল মেন অফ ইসরায়েলাইটস, সব ইসরায়েলিদেরকে জিম্মেদারি নেওয়া প্রধান যাজক আগে থাকতে হবে। মোশি ভবিষ্যৎ বক্তা, তো এই জন্যে তার সঙ্গে জয়েন হয়েছিল। নয়তো প্রধান যাজক, তার পুত্র আর তাদের বংশ, সেই প্রকারের রীতিতে সেই ফ্যামিলি লোকেরা লিড করছিল। তারপরে আমরা পূর্ব দিকে দেখা 3 গোত্র, এটাই যে জিহুদা, ইসাখার, জেবুলন, এই 3 গোত্রের লোকেরা ইস্ট সাইড থাকবে, জেহুদা সেন্টারে থাকবে। জেহুদা সেন্টারে থাকে, জেহুদা কারেক্টলি দেখতে হলে, সিধা দেখতে গেলে মিলাপ তাঁবুর দ্বারের সেই ফটকের আগেই থাকবে। দেখুন সংরক্ষণ কিভাবে হবে। গেটের এন্ট্রেন্স সেই স্ট্রাইকে জিহুদা থাকে, কারণ ইট ইজ এ কিংস লাইনেজ, তার মধ্যে থেকে এসেছে। জিহুদার মধ্যে থেকে কিংস লাইনেজ এসেছে। লেভাইটস, লেভি লোকদের মধ্যে থেকে যাজকত্ব এসেছিল। যাজক প্রথমে থাকে, তার পিছনে জিহুদা থাকে, লেভির পিছনে জিহুদা থাকে। এই জন্য যাজক আর রাজার মাঝে লিডিং গাইডেন্সে এই ক্যাম্পেইন পুরো হতে হবে। ইসরায়েলিদের ক্যাম্প আগে চলতে গেলে সেরকমভাবেই চলতে হবে, অ্যাজ ইট ইজ চলতে হবে। এই জন্যে আমরা যদি জনতার সংখ্যাকে দেখি, তো পূর্বের ভাগে 1,86,400 লোক এই 3 গোত্রের হওয়া, আর সে 20 বছর ধরে তার উপরে থাকা পুরুষ, স্ত্রী লোকদের গণনা করা হয়নি। এক ট্রাইবস আগে থাকবে, জিহুদা লোকেরা 74,600 লোক, জবুলুন 57,400, ইসাকার 54,400, আর টোটাল 1,86,400 এই লোক পূর্বের ভাগে এরা ক্যাম্পেনিং করবে। পূর্বের অপোজিট পশ্চিমের দিকে মিলাপ তাঁবুর ব্যাক সাইডে গেরশনি লোকেরা থাকবে। দেখুন হাই প্রিস্ট যারা, তারা অপোজিট ফ্রন্ট রোতে ছিল, ব্যাক সাইড গেরশন লোকেরা। এই গেরশন, তারা হাতিক মেরার, এর 3 লোক সব লেভির পুত্র ছিল। লেভি লোকেদের ইসরায়েলিদের জেঠ পুত্র সন্ধি, এবং পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করেছিলেন। এর অর্থ একটা কথা বলতে গেলে, দ্য টাবারনাকল ওয়াজ সারাউন্ডেড বাই দ্য এল্ডার সন্স, জ্যেষ্ঠ সন্তান দ্বারা সে সম্পত্তি দিয়ে রাউন্ড আপ হচ্ছিল বলে আমরা বুঝতে পারি। জেঠের সন্তান, জ্যেষ্ঠ পুত্র, প্রথম সন্তান পরমেশ্বরেরই হয়। এই জন্যে হি মাস্ট ডু দ্য গডস ওয়ার্ক। তার সন্ধি, তার বদলে 12 গোত্র, তার বদলে লেভির গোত্র ইজিলি থাকতে হলে নিযুক্ত করা হয়েছিল।
এতে লেভিকে 3 পুত্র রয়েছে, এই জন্যে এতে 3 আরও থাকবে। গেরশনি লোক মিলাপ তাঁবুর ব্যাক সাইডে থাকে, পশ্চিম দিশাতে থাকবে। এখানে 3 গোত্র থাকবে, বেঞ্জামিনের গোত্র, এফ্রাইমের গোত্র, মনসের গোত্র। এই 3 গোত্রকে মিলিয়ে 1,08,100 লোক, এই 3 লোক এখানে ক্যাম্পেইন করবে। এতে বেঞ্জামিনকে 35,400, এফ্রাইমকে 45,400, মানাসে 32,200। এই রীতিতে লক্ষ্য অর্থাৎ 1,08,100 লোক পশ্চিমের দিশাতে 20 বছরের বয়সের বেশি পুরুষেরা, কুল মিলিয়ে 1,08,100 লোক থাকার মতো নিযুক্ত করা হয়েছিল। এখন অবধি আমরা পূর্ব পশ্চিমকে দেখেছিলাম, এখন উত্তরের ভাগকে দেখব। উত্তরের ভাগ মিলাপ তাঁবুকে ইমিডিয়েট রূপে মেরারি লোকেরা থাকে। মেরারি লোক মানে 6,200 ছিল, আর গেরশনের লোকেরা 7,500 জন, সেই 8,600 লোক, সব মিলিয়ে 22,000 লোক। এই 22,000 লোক মিলাপ তাঁবুর চারিদিকে ছিল। আগে হাই প্রিস্টরা থাকবে বাকি 3 দিশাতে, এই 22,000 লোকেরা সারাউন্ড হয়ে থাকবে। তারপরে অনেক কমন ম্যান থাকবে। মেরারি লোকেরা 6,200 লোক, তারা উত্তরীয় দিশাতে মিলাপ তাঁবুর দিকে থাকবে। মিলাপ তাঁবুতে পরমেশ্বরকে আর ইসরায়েলিদের মাঝে লেবি লোকেরা রয়েছে, এটা আমাদেরকে ভোলা উচিত নয়। উত্তরের দিশাতে সেই দান নাফতালি গোত্রের লোকেরা ছিল, এই 3 জনকে মিলিয়ে 1,57,600 লোক হবে। সেই গোত্রের লোকেরা 40,500, দানের গোত্র 62,700 লোক, নাফতালির গোত্রের লোকেরা 53,400 লোক, এরা উত্তরের দিশায় ছিল। তারপরে দক্ষিণের দিশাতে অর্থাৎ কাহাতি লোক দক্ষিণের দিশাতে ছিল। কাহাতির পরে যারা থাকতো ঘাদি লোকেরা, রুবেনি, শিমিয়নি লোক। এদের মধ্যে টোটাল 1,51,400 লোক, 1,51,400 লোক ইন্ডিভিজুয়াল গোত্রের লোক রয়েছে। ঘাত 45,650, রুবেন 46,500, শিমিয়ন 59,300 লোক, সব মিলিয়ে 1,51,400 লোক ছিল। এই 3 গোত্রের লোক ছিল, এরা দক্ষিণ দিশাতে ছিল। আমরা এখন অবধি মিলাপ তাঁবুর চারিদিকে দেখলে যারা ছিল সেই জনতার সংখ্যা 6,03,550, লেবি লোকদের সংখ্যা 22,000। এর অর্থ মিলাপ তাঁবুর চারদিকে 6,25,550 লোক পুরুষ গণনা করা হয়েছিল। লেবি লোকদেরকে গণনা 1 মাস ধরে বেড়ে কেউ যদি থাকে তো ইসরায়েলিদের সেই লোকদের গণনা 20 বছরের ওপরে ছিল। আর ইসরায়েলিদের মধ্যেও প্রথম সন্তানকে গণনা করার সময় 1 মাস গণনা করে যা কিছু লোকেরা থাকতো তাদেরকেও গণনা করে নিয়েছিল। এই জন্যে মনে রাখবেন, ইসরায়েলিদের মাঝে পরমেশ্বর থাকেন এক মিলাপ তাঁবুতে পরম পবিত্র স্থানে, তার সন্দুক আর তার সম্মুখ থাকে। চারিদিকে পরমেশ্বরের সেবক যা রয়েছে লেবি লোকেরা থাকবে। তার মাঝের
পিছনের দিকে চারি দিশাতে এক এক দিশাতে তিনের গোত্রের লোকেরা, চারি দিশাতে এক এক দিশাতে তিন লোক থাকে, সেই তার যাত্রাকে আগে বাড়ায়। আউটলাইন পিকচারকে আপনাদেরকে বুঝতে হবে, আর এটা আপনারা গ্রহণ করেছেন বলে আমি বিশ্বাস করি। তারপরে প্রথম হাই প্রিস্ট থাকবে, মাঝে টার্বানাকল মিলাপ তাঁবু থাকে, এখানে চারিদিক লোকদেরকে দেওয়া হবে, চারি দিশাতে এক এক দিশার দিকে তিন গোত্রের লোকেরা নিযুক্ত করা হয়েছে। এই রীতিতে আমাদেরকে দেখতে হলে মিলাপ তাঁবুর চারিদিকে ইসরায়েলিরা ক্যাম্পেন করা, সেই রীতিতেই তার যাত্রা করতে হবে, সেই রীতিতে তাদেরকে কোথাও টিকতে হবে, সেই রীতিতে তাদের সেনা আগে বাড়তে হবে। বাঁশুরি সঙ্গে তখনই বাজবে, তারপরে তাদের যাত্রা আগে বাড়ার জন্য তাদের যা সাইন এটাই রয়েছে, যে চিহ্ন, সে মিলাপ তাঁবুর যে মেঘ তার উপরে ওঠানো হয় তখন সেটা আগে বাড়তে যাবে। মেঘ যে ক্লাউড রয়েছে সে মিলাপ তাঁবুর ওপরেই থাকবে এবং তারপরে সেই ক্যাম্পেনিং চলবে এবং সেখানে আটকে যাবে। এই জন্য তাদেরকে পরিচালনা করার জন্য কে রয়েছেন? সর্বশক্তিমান ঈশ্বর। কোন মার্গে যেতে হবে? ঈশ্বর সেই মার্গেই পাঠাবেন, যে জার্নিকে সেইখানে নিয়ে যায়। দে ডোন্ট ডিপেন্ড অন হিউম্যান বিং টু গাইড দেম। মানুষেরা তাদেরকে চালানোর জন্য দেখবার দরকার নেই, পরমেশ্বরী স্বয়ং তাদেরকে চালাবেন, পরমেশ্বরী তাদেরকে চালাবেন, মনুষ্য কেউই চালানোর দরকার নেই। ইসরায়েলিদেরকে চালানোর জন্য পরমেশ্বরই রয়েছেন, নাকি মানুষ। এই বিষয়কে আমাদেরকে কখনো ভোলা উচিত না। আমি এই আউটলাইন পিকচারকে পড়েছি না, এটাকেই আমরা দ্বিতীয় অধ্যায়তে ক্রমরূপে এক এক করে যদি পড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। এই জন্য এই ব্লু প্রিন্টটাকে আমি আপনাদের সামনে রেখেছিলাম। এই পিকচারাইজেশন আপনাদের মনে আসতে হবে। মাঝে মিলাপ তাঁবু, পূর্ব দিকে এর অর্থ প্রমুখ দ্বার যেদিকে রয়েছে সেই দিকে হাই প্রিস্ট অ্যান্ড মোজেস, হারুন আর তার পুত্র মোশি ও তার পুত্র, তার পিছনে মিলাপ তাঁবুর পিছনে অর্থাৎ পশ্চিমের দিশাতে হাই প্রিস্টের পিছনে জেহুদা, ইসাকার আর জেবুলুন, পূর্ব দিকে কমপ্লিট ব্যাকসাইড গেরশনি লোকেরা কভার করেছিল, আর তার সঙ্গে তার পিছনে লেভিরা, এবং তারপরে বিন্যামিন, এফরাইম ও তো মনুষ্য উত্তরের ভাগে, মেরারি লোকেরা কভার করতে করতে আশের, দান, নাফতালি, দক্ষিণের ভাগে কাহাতি লোক কভার করে দেখতে পাই, গাদ, রুবেন, শিমন, এইসব লোকেদের মিলিয়ে 6,03,550, আর 22,000 লেভি লোকেরা, পুরুষ লোকেরা। এই মিলাপ তাঁবুর চারিদিকে থাকতে থাকতে মোশি আর হারুন লিড করতে করতে আগে বাড়ে, এটাতে এই ক্যাম্পেন আগে বাড়তে বাড়তে চলে। দেখুন, পরমেশ্বর ক্রমের এক কর্তা রূপে দেখা যাচ্ছে, পরমেশ্বর এই ক্রমে করে, এটাকে কখনো আমাদেরকে বলা উচিত নয়। তা আসলে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পদ থেকে লাস্ট ভার্স অবধি দেখব। এখন তো পড়তে হবে, আমি এখন শুধু বর্ণনা দিচ্ছি, এখন আমি পড়ছি, আপনারা দেখুন। এখন যেটা আমি বলেছি এটা বিবরণ এতে দেখা দেয়। দ্বিতীয় অধ্যায় প্রথম পদ। আর সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, ইসরায়েল সন্তানগণ প্রত্যেক স্ব পিতৃকুলের চিহ্নের সহিত পতাকার নিকটে সন্নিবেশিত হইবে, তাহারা সমাগম তাঁবুর অভিমুখে চতুর্দিকে সন্নিবেশিত হইবে। পূর্বে সূর্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে জেহুদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে এবং অসিনাদেবের পুত্র নহশন জেহুদা সন্তানগণের অধ্যক্ষ হইবে। মন দিয়ে শুনবেন এটা।
জিহুদা সন্তানগণ তাহার সৈন্য তাহাদের গণিত লোক ৭৪,৬০০ জন। তাহার পার্শ্বে ইসাকার বংশ সন্নিবেশিত হইবে এবং সুহারের পুত্র নথনেল ইসাখর সন্তানগণের অধ্যক্ষ হইবে। তাহার সৈন্য তাহার গণিত লোক ৫৪,৪০০ জন। আর সবুলুন বংশ তথায় থাকিবে। হেলোনের পুত্র ইলিয়াব সবুলুন সন্তানগণ অধ্যক্ষ হইবে। এটা পুরো পূর্ব দিশাতে। আর যদি ৯ পদ থেকে দেখি, ১০ পদ থেকে দক্ষিণ দিশার বিষয়তে লেখা হয়েছে। জিহুদীদের চাউনি পুরো কমপ্লিট রূপে গণনা করা হয়েছে ১,৮৬,৪০০। এই তিনটাকে একসাথে অ্যাড করলে জিহুদার চাউনি বলে নাম দেওয়া হয়েছে। ঠিক সেরকমই রুবেনের চাউনিতে রুবেন, গাদ আর শিমিয়ন থাকবে। ১০ পদ থেকে ১৬ পদ অবধি যেটা বলা হয়েছে সেই বচনকে দেখলে দক্ষিণের দিকে রুবেনের চাউনির যখন সব তার নিজের নিজের দলের অনুসারে রয়েছে, আর তার প্রধান সদেউ তার পুত্র এলিশুর হবে। আর তার দলের গণনা পুরুষ সব ৪৪,০০০ হবে। তারপরে যা ভেড়া খাড়া করা হবে তা শিমন তার গোত্রের হবে, আর তার প্রধান সুরি সদ্ধে তার পুত্র শালুমিয়েল হবে। আর তার দলের গণনা পুরুষ ৫৯,৩০০ আর ঘাতের গোত্রের হবে, আর তার প্রধান রুয়েলের পুত্র এলিয়াসার হবে। আর তার দলের গণনা পুরুষ ৪৫,৬৫০ রয়েছে। রুবেনের চাউনিতে যতটা নিজের নিজের দলের অনুসারে গণনা করা হয়েছিল সে সব কিছু নিয়ে ১,৫১,৪৫০ রয়েছে। তারপরে কিছু গণনা হোক। এভাবে দক্ষিণের দিকে দক্ষিণ দিশা দেখা যায়। তারপর ১৭ পদ থেকে ২৪ পদ অবধি যেটা লেখা হয়েছে সেটা পশ্চিমের দিশার দিকে। এখানে আমরা এফরাইমের চাউনির দিকে দেখব। তার পিছনের দিকে সব ছাউনির মাঝে সেই লেবিদের ছাউনি সমেত মিলাপ তাঁবুর একটা বেশ থাকবে। সেখানে সেই ক্রমে তার নিজের নিজের স্থানে নিজের নিজের পতাকার কাছে চলে। পশ্চিমের দিকে এফরাইমের ছাউনির ঝন্ডের কাছে তার নিজের নিজের দলের অনুসার থাকে, আর তার প্রধান সেটা আমিহুবের পুত্র এলিসামা হবে। আর তার দলের গণনা পুরুষ ৪৪,০০০ রয়েছে। তার সমীপ মনুষ্য গোত্রের রয়েছে, আর তার প্রধান পদাসুরের পুত্র গামালিয়েল হবে। আর তার দলের গণনা পুরুষ ৩২,২০০। তারপরে বেঞ্জামিনের গোত্রের ছিল, আর তার প্রধান গিদনের পুত্র অবিদান হবে। এরম ক্রম রূপে কেন চলতে হবে? বিকজ কাউন্টিংটা ইজি হবে, গণনাটা অনেক ইজি হবে। এবং জনতাকে কেন গণনা করছে? কারণ এই লোকেদের মধ্যে যাতে একজনকেও বাদ না দেওয়া যায়। পরমেশ্বর সদাপ্রভু কতটাই না যে প্রেমী, কতটা উনি আমাদের খেয়াল রাখেন, আমরা এই জিনিসটাকে সর্বদা আমাদের ভাবা উচিত। ঈশ্বর বলেন যে each and every hairs of your head are been counted. সব কিছুই আমার সমীপে গণনা হয়েছে এবং তার এই আজ্ঞাতে একটা ক্ষতিও হয় না। এবং সেখানে আমাদেরকে এখানে বিশেষভাবে ধ্যান দিতে হবে, কারণ পরমেশ্বরের দৃষ্টিতে সেটা অনেকটাই শ্রেষ্ঠ। এই জন্য পরমেশ্বর তার প্রজাকে তার নিজের হিসাব অনেক সাবধানের রূপে থাকার মতো দেখা দেয়। এবং যতজন আপন আপন দলের অনুসারে সেখানে গণনা করা হয়েছিল সেখানে ১,০৮,১০০ পুরুষ ছিল, যাতে এদের কিছু হোক। ২৫ থেকে ৩১ অবধি দানের ছাউনিতে, এবং সেখানে বিস্তারিত আমরা এটা দেখব। এখানে ৩টে বিস্তারিত, যে ১,৫৭,৬০০ এত লোকদের এই ৩ গোত্রের মধ্যে থাকবে।
এরা উত্তরের দিশাতে ছিল। এরা সবাই মিলে 1,57,600 লোক ছিল। আলাদা আলাদা রূপে যদি দেখি তো দানের সব লোকজনেরা 65,600, আর তারপরে 41,500, আর নাফতালি 53,400 লোক ছিল। এই সবাইকে একটা নেতা প্রধানের রূপে আমি শ্রদ্ধার পুত্র আইহাজার, দানের গোত্রের আমিষাদার পুত্র আইহাজার, অ্যাকর্ডিং টু হিন্দি বাইবেল, সে প্রধানের রূপে, সে গোত্রের প্রধান ভাগিয়াল, আর নাফতালির গোত্রের তার প্রধান আহিরা হবে। এই রীতিতে আমরা দেখলে 6,03,550 চারি দিশাতে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ইসরায়েলিদের 12টি গোত্রের ক্যাম্পেনিং হয়েছে। এবং এতে সেই সমাগম তাঁবুতে 22,000 লোক পশ্চিমের দিশায়, উত্তরের দিশায়, দক্ষিণের দিশাতে গেরশনি মেরারি সেখানে বসবাস করেছিল। এরা সবাই সেখানে ক্যাম্পেনিং করবে। তারপরে 32, 33, 34 পর্ব ইসরায়েলিদের মধ্যে থেকে যে তার নিজেদের গণনা করা হয়েছিল, আর সব ছাউনির যত পুরুষ সহস্র তাদের অনুযায়ী গণনা করা হয়েছিল, তারা সবাই মিলে 6,03,500। কিন্তু লেবীয়রা ইসরায়েল সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মসীকে আজ্ঞা করিয়াছিলেন। ইসরায়েল সন্তানগণ মসীর প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কর্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃনুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত। কাইন্ডলি আন্ডারলাইন দিস সেন্টেন্স। এই বাক্যটিকে আন্ডারলাইন করুন। দে ট্রাভেল ইন ডিসিপ্লিন। এতটাই ডিসিপ্লিন ছিল যে সে পরিবারের ক্রম, কতজন জনতা রয়েছে সে হিসাব, আর এক ব্যক্তি গণনা করা হয়েছিল। স্ত্রীলোকেরা আর ছোট বাচ্চারা শুধু গণনা করা হয়নি, কেবল 20 বছরের উপরে যারা যারা ছিল পুরুষ লোকেরাই, ইসরায়েলিদের 12 গোত্র, তাদেরকে গণনা করা হয়েছিল। লেবীদের মধ্যে শুধু এক মাস হয়ে যে বাচ্চারা ছিল তাদেরকে গণনা করা হয়েছিল, এবং তারা 22,000 সে ভাগে রয়েছে। দ্বিতীয় অধ্যায় আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন।